লং বিচ এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় বালুময় বিচ। তাই আজকে বিকেলে সন্ধ্যার পূর্ব মুহূর্তে হোটেল থেকে বের হয়ে সূর্য অস্ত যাওয়া দেখতে চলে আসলাম। এটা হচ্ছে হোটেল থেকে যখন বের হচ্ছি, বের হওয়ার পর লাবণীর বিচের দিকে আমরা যখন যাচ্ছি তার রাস্তাটাও খুবই ফাঁকা এবং খুব শান্ত, ভালো লাগতেছিল। তো যাওয়ার পূর্বে একটু রং চা খেয়ে নিচ্ছি যাতে ভালো লাগে। সকালে খুব ক্লান্ত ছিল আর গলাটাও যাতে ভালো থাকে, তাই এখানে একটু রং চা খেয়ে তারপর চলে যাচ্ছি। এটা হচ্ছে ঝাউ বাগান মোটামুটি মানুষ থাকে, কারণ যে বিকেলে যখন রৌদ্র থাকে তখন মানুষ মোটামুটি এই ঝাউ বাগানের ভিতরেই থাকে এবং একটু ছায়া নেয় এবং ক্লান্তি দূর করার পর আবার আমরা তারপর বালু বিচের দিকে যাচ্ছি। এবং মোটামুটি আজকে রৌদ্র কম থাকার কারণে বালু মোটামুটি ঠান্ডাই, না হলে অন্য সময় বালু খুব গরম থাকে। তারপর হাঁটা চলাফেরা করতে কষ্ট হয়, জুতা নিয়ে যেতে হয়, সেই জন্য বালু দিয়ে আমরা বিচের দিকে যাচ্ছি এবং পরিবেশটাও দেখতেছিলাম। আজকে এই যে মোটামুটি বিকেল হয়ে গেছে এবং ঠান্ডা পরিবেশ, বিচটা খুবই ভালো লাগতেছিল আর আবহাওয়াটা এত সুন্দর ছিল। মানে দুপুরের পর বৃষ্টি ছিল, বৃষ্টির পর যখন বৃষ্টি থামিয়ে গেছে তারপর আর বাতাস ঠান্ডা হিমেল হাওয়া এবং পরিবেশটা দেখার মতন। তাই ঘুরে ঘুরে পুরো বিচটা হাঁটতেছিলাম, একদম লাবণী হয়ে কলাতলার দিকে যাচ্ছি যাতে ভালো লাগে। তারপর আসতেছি দেখে সুগন্ধা বিচের দিকেও যাবো। আজকে বিকেলে শুধু বিচে হাঁটবো এবং তার পরিবেশটা উপভোগ করব। মোটামুটি পর্যটকের ভিড় এখন আস্তে আস্তে বাড়তেছে এবং পর্যটকও চলে আসতেছে। বিকেলেই মানুষ বিচে চলে আসে এবং দেখতে, এই যে এটা পানিতে মোটামুটি যখন জোয়ার, এখন আবার জোয়ারও চলে আসতেছে। আর যখন জোয়ার থাকে তখন তাদের যে ছাতাগুলো থাকে বসার, ওইগুলা তারা একটু আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যায় যাতে এখানে পানি না বসে। এটা সন্ধ্যার পরে এটা আরও উপরে নিয়ে যাবে। তারপর আবার যখন রাত 12টার পরে এটা আবার জোয়ার ভাটা চলে আসে, তখন আবার এটা শান্ত হয়ে যায়। আর এখানে এই রাত্রের সময় সমুদ্রের যে গর্জনটা, তার যে সাউন্ডটা, এটাও খুবই ভালো লাগে এটা শুনতে এবং দেখতে। এই জন্য মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে। এটাও আমাদের মোটামুটি আমাদের বাংলাদেশের গর্ব বলা যায় যে এটা পৃথিবীর ভিতরে বালুময় সবচেয়ে বড় দীর্ঘ সমুদ্র সৈকত। কিন্তু এর পরিবেশটা দিন দিন খুব নষ্ট হয়ে যাচ্ছে, পরিবেশটা খুবই ভালো না। আর এখানে দেখার মতো কেউ নেই, যে যার মতো চলাফেরা করতেছে। যদি প্রশাসনের লোক থাকতো, যায় পলিথিন, চিপসের প্যাকেট, কলা যে যেভাবে পারে সেভাবেই নষ্ট করতেছে, তাই দিন দিন পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। যদি দেখার কেউ থাকতো তাহলে পরিবেশটা আরও খুবই সুন্দর লাগতো। আমাদের বাংলাদেশ যাতে এটা গর্বশীল সুন্দর থাকে, তাই যে এই পরিবেশটা আরও সুন্দর হলে না, একদম অন্তিম মুহূর্তে এই সমুদ্রে